আচ্ছা বলুন তো, কখনো কি আপনার জীবনে এমন কেউ এসেছে যার সঙ্গে থাকার পর অকারণে মন ভারী হয়ে গেছে? কথা বলে মনে হচ্ছে যেন ভেতরের আলো একটু একটু করে নিভে যাচ্ছে। কখনো কি ভেবেছেন, সব মানুষকে ভালোবাসলেও কেন কিছু মানুষের সঙ্গ আমাদের শান্তি কেড়ে নেয়? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বারবার সঙ্গের কথা বলেছেন, কারণ মানুষ যেমন আহার করে শরীর গড়ে, তেমনি সঙ্গ দিয়ে মন গড়ে। একটু ভাবুন, যদি আপনি প্রতিদিন এমন মানুষের পাশে থাকেন যে ঈর্ষা ছড়ায়, কপটতা ছড়ায়, ঈশ্বর চিন্তা থেকে দূরে টানে, তবে আপনার মন কি নির্মল থাকবে? হয়তো আপনি বলবেন, আমি তো কাউকে খারাপ চাই না, আমি তো শুধু সম্পর্ক বাঁচাতে চাই। কিন্তু যদি সেই সম্পর্কই আপনার অন্তরে শান্তি কেড়ে নেয়? আজকের ভিডিওতে আমরা জানব, ঠাকুর আসলে কেমন সঙ্গ সম্পর্কে সতর্ক করেছেন, কেন দুষ্ট সঙ্গ মানুষের মনকে ধীরে ধীরে অন্ধকারে নিয়ে যায়। সাথে জানব একটি পুরাণের কাহিনী, ভুল সঙ্গ কিভাবে পতনের কারণ হয়। গীতার বাণীও শুনব, আর সাথে শ্রী শ্রী মা শারদার স্নেহময় উপদেশও জানব। আর শেষে জানব বাস্তব জীবনে কিভাবে নিজেকে রক্ষা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অনুরোধ রইল, কারণ হয়তো আমরা আজ বুঝতে পারব আমাদের কষ্টের আসল কারণ কে। জানেন, মানুষ কেন ভুল সঙ্গ ছাড়তে পারে না? কারণ মানুষ শুধু সম্পর্ক ছাড়ে না, মানুষ আশা ছাড়তে পারে না। সে ভাবে একদিন বদলে যাবে, একদিন বুঝবে, একদিন আমাকে সত্যিই ভালোবাসবে। এই আশাই মানুষকে বেঁধে রাখে। ঠাকুর বলতেন, মায়া মানুষকে বেঁধে রাখে। মায়া মানে শুধু সংসার নয়, মায়া মানে যা সত্য নয়, তবু মন তাকে সত্য ভেবে আঁকড়ে ধরে। কিছু মানুষ আছে বাইরে খুব মিষ্টি, কিন্তু ভেতরে কপট। কিছু মানুষ আছে আপনার উন্নতি দেখলে অস্বস্তি বোধ করে। কিছু মানুষ আছে সবসময় হতাশা, অভিযোগ, রাগ, অশান্তি ছড়ায়। আর ধীরে ধীরে আপনি বুঝতেই পারেন না আপনার ভেতরের শান্তি হারিয়ে যাচ্ছে। একটা প্রশ্ন নিজেকে করুন, কিছু মানুষের সঙ্গে কথা বলার পর আপনি কি হালকা হন নাকি ভারী? যদি ভারী হন, তবে সেখানে কিছু একটা ভুল আছে। ঠাকুরের শিক্ষায় মন খুব সূক্ষ্ম। যেমন সুগন্ধি ঘরে গেলে গায়ে গন্ধ লাগে, তেমনি দুষ্টু সঙ্গে গেলে মনে প্রভাব পড়ে। এখানেই বিপদ, কারণ দুষ্টু সঙ্গ প্রথমে আচরণ বদলায় না, আগে চিন্তা বদলায়, আর চিন্তা বদলালে জীবন বদলে যায়। চলুন এবারে একটি কাহিনী শুনি। অযোধ্যার রাজপ্রাসাদ, আনন্দে ভরে আছে চারিদিক। রাজা দশরথ সিদ্ধান্ত নিয়েছেন, শ্রীরাম হবেন অযোধ্যার রাজা। প্রাসাদে উৎসবের প্রস্তুতি, প্রজাদের মুখে হাসি, সবাই আনন্দে উচ্ছ্বাসিত। আর এই আনন্দের মাঝেই এক কোণে বসে আছে একজন, মন্থরা। সে দেখল চারিদিকে আনন্দ, কিন্তু তার মনে জন্ম নিল বিষ। সে ছুটে গেল কৈকেয়ীর কাছে।
কইকেয়ী তখন শান্ত স্নেহময়ী রামের প্রতি ভালোবাসায় পূর্ণ, কিন্তু মন্থরা ধীরে ধীরে তার কানে বিষ ঢালতে শুরু করলো। তুমি বুঝতে পারছো না, রাম রাজা হলে তোমার ছেলে ভরত উপেক্ষিত হবে। আজ না বুঝলে কাল দেরি হয়ে যাবে। প্রথমে কইকেয়ী বিশ্বাস করেননি, কিন্তু একই কথা বারবার বারবার, আর এইভাবে শুরু হলো মনের পরিবর্তন। দেখুন, একটাই কুসঙ্গের স্বভাব, সে প্রথম দিন আপনাকে বদলাবে না, ধীরে ধীরে আপনার ভাবনা বদলাবে। যে নারী একসময় রামকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন, সেই তিনি পরে বনবাস দাবি করলেন। ফল কি হলো? রাজা দশরথ ভেঙে পড়লেন, রাম বনবাসে গেলেন, অযোধ্যা শোকে ডুবে গেল। একজন কুপরামর্শদাতার কথা, একটি বিষাক্ত সঙ্গ কত বড় অশান্তির কারণ হলো। এখানে শিক্ষা কি? সব মিষ্টি কথা মঙ্গল আনে না। যে আপনার মনে ভয় ঢালে, বিভেদ ঢালে, ঈর্ষা ঢালে, সে বন্ধু নয়, সে আপনার শান্তির শত্রু। এই কারণেই ঠাকুর সঙ্গ নিয়ে এত সতর্ক করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, দুষ্টু লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়। এই বাণীর অর্থ ঘৃণা নয়, এর মানে নিজের মনকে রক্ষা করা। যেমন বিষধর সাপকে আপনি প্রণাম করতে পারেন, কিন্তু গায়ে জড়িয়ে ধরবেন না। ঠাকুরের আরেকটি শিক্ষা, সঙ্গ বড় জিনিস, কারণ মন খুব গ্রহণশীল। যদি সবসময় কপট মানুষের সঙ্গে থাকেন, কপটতা স্বাভাবিক মনে হবে। যদি ঈর্ষাপরায়ণ মানুষের সঙ্গে থাকেন, ঈর্ষা স্বাভাবিক মনে হবে। এটাই দুঃখের শুরু। ঠাকুর কামিনী কাঞ্চনের কথাও বলেছেন আসক্তির প্রতীক হিসেবে, অর্থাৎ যা মনকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়, সেটাই বন্ধন। কেউ যদি আপনাকে ক্রমাগত ভয়, লোভ, অশান্তি, অহংকারে টেনে নিয়ে যায়, তবে সে সঙ্গ আধ্যাত্মিক অগ্রগতির পক্ষে ক্ষতিকারক। মানুষের পতন কোথা থেকে শুরু হয় জানেন? শ্রীমদ্ ভগবত গীতায় সেই উত্তর দিয়েছে। শ্রীমদ্ ভগবত গীতায় অধ্যায় 2 শ্লোক 62-63। বিষয়বস্তু চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়, আসক্তি থেকে জন্মায় কামনা, কামনা থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ থেকে মানুষের পতন। একটু অনুভব করুন, কি গভীর কথা, তাই না? পতন একদিনে হয় না। প্রথমে মন ভুল জায়গায় আটকে যায়, তারপর আসক্তি জন্মায়, তারপর প্রত্যাশা, প্রত্যাশা পূরণ না হলে কষ্ট, তারপর ক্রোধ, তারপর বিভ্রান্তি। এইভাবেই মানুষ নিজের আলো হারিয়ে ফেলে। যদি আপনার চারপাশে এমন মানুষ থাকে যারা সবসময় লোভ, রাগ, ঈর্ষা, নেতিবাচকতা ছড়ায়, তবে ধীরে ধীরে সেই আগুন আপনার মনেও ছড়াবে। তাই সঙ্গ শুধু সামাজিক বিষয় নয়, এটি আত্মার বিষয়। এবার শ্রী শ্রী মায়ের কাছে আসি। শ্রীমা বলেছিলেন,
যদি শান্তি চাও, কারোর দোষ দেখো না। কিন্তু এর অর্থ কি সবাইকে জীবনে জায়গা দাও? না, এর অর্থ অন্তরে ঘৃণা রেখো না। কারোর দোষ না দেখা মানে নিজের মনকে বিষ মুক্ত রাখা। আর মা আরও শিখিয়েছেন, জগৎকে আপন করে নিতে শেখো। এর মানে এই নয় যে বিষাক্ত আচরণকে মেনে নাও, বরং এর মানে করুণা রাখো, কিন্তু বিবেককেও রাখো। কাউকে ক্ষমা করা আর কাউকে নিজের শান্তি নষ্ট করার সুযোগ দেওয়া এক জিনিস নয়। এই পার্থক্য বুঝতে হবে। মায়ের স্নেহ আমাদের শেখায় আপনি কাউকে ঘৃণা না করেও দূরত্ব রাখতে পারেন। আপনি ভালোবেসেও নিজেকে রক্ষা করতে পারেন। এটাই আত্মসম্মান, এটাই অন্তরের শান্তি। এখন প্রশ্ন, বাস্তব জীবনে কি করব? আসুন জানি। প্রথম উপায়, নিজের অনুভূতিকে অবহেলা করবেন না। কিছু মানুষের সঙ্গে কথা বলার পর যদি মন ভারী লাগে, বারবার অশান্তি হয়, সেটা উপেক্ষা করবেন না। আপনার মন সংকেত দিচ্ছে। দ্বিতীয়, সীমারেখা তৈরি করুন। সবাইকে সব কথা বলতে হবে না, সব সম্পর্কে একই জায়গা দিতে হবে না। দূরত্ব মানেই ঘৃণা নয়, দূরত্ব কখনো আত্মরক্ষাও। এবার তৃতীয়, ঈশ্বর চিন্তায় মন ফেরান। যখন মন কষ্ট পায়, তখন মানুষ ভুল মানুষের কাছ থেকে সান্ত্বনা খোঁজে। তার বদলে প্রার্থনায় বসুন, নাম জপ করুন, কারণ মানুষ সবসময় শান্তি দিতে পারে না, ঈশ্বর পারেন। চতুর্থ, সৎসঙ্গ বেছে নিন। ঠাকুরের কথা পড়ুন, মায়ের বাণী শুনুন, ভালো মানুষের সঙ্গে সময় কাটান। কারণ অন্ধকার তাড়ানোর উপায় অন্ধকারের সঙ্গে লড়াই নয়, আলো জ্বালানো। পঞ্চম, নিজেকে ভালোবাসুন। সবাইকে বাঁচাতে গিয়ে নিজেকে ভেঙে ফেলবেন না। ঈশ্বর আপনাকেও ভালোবাসেন, তাহলে আপনি নিজেকে কেন অবহেলা করবেন? বন্ধুগণ, সব মানুষ আপনার জীবনে থাকার জন্য আসে না। কেউ আসে শিক্ষা দিতে, কেউ আসে আপনাকে শক্তিশালী করতে, কেউ আসে শুধু বুঝিয়ে দিতে কাকে দূরে রাখতে হয়। ঠাকুর আমাদের ঘৃণা শেখাননি, তিনি শিখিয়েছেন বিবেক। মা আমাদের কঠোরতা শেখাননি, তিনি শিখিয়েছেন শান্তি। গীতা আমাদের ভয় দেখায়নি, শিখিয়েছে মনকে রক্ষা করো। যদি আজ আপনার জীবনে এমন কেউ থাকে যার উপস্থিতিতে আপনার ঈশ্বর চিন্তা কমে যায়, শান্তি নষ্ট হয়, মন ভারী হয়ে যায়, তবে হয়তো সময় এসেছে নীরবে সম্মানের সঙ্গে দূরত্ব রাখার। মনে রাখবেন, যে সম্পর্ক আপনাকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায় তা সবসময় আশীর্বাদ নয়। আর শেষ কথা, ঈশ্বর কখনো আপনার কাছ থেকে কিছু কেড়ে নেন না, যদি তার বদলে গভীর শান্তি দেওয়ার ইচ্ছা না থাকে। ভরসা রাখুন, আপনার জীবনের আলো এখনো নিভে যায়নি। শুধু সঠিক দিকে মুখ ফেরান। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং বন্ধু আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আরেকটি অনুরোধ, যদি এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়।
ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।